এখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থনে গুটি কয়েক মানুষ এসছে এখানে অটোয়া, কানাডার রাজধানী অটোয়াতে হাসিনার পক্ষে কিছু লোক এসেছিল, কিন্তু তার থেকে বহুগুণে বড় সমাবেশ হচ্ছে এখানে। হাসিনার পক্ষের ওরা এতক্ষণ এখানে অবস্থান করছিল, বাট তারা ওখান থেকে সরে গেছে, এখন ওদিকে চলে যাচ্ছে। আজকে সারা বিশ্বে আমরা বাঙালিরা আন্দোলনে নেমেছি। অবরোধবাসিনী শেখ হাসিনা ভুলে গেছে 1947 সালের সংগ্রামের কথা। অবরোধবাসিনী শেখ হাসিনা ভুলে গেছে 52 সালের ভাষা আন্দোলনের কথা। অবরোধবাসিনী শেখ হাসিনা ভুলে গেছে 1971 সালের সংগ্রামের কথা। অবরোধবাসিনী শেখ হাসিনা ভুলে গেছে আমাদের ছাত্র সংগ্রাম 1990-এর গণঅভ্যুত্থানের কথা। অবরোধবাসিনী শেখ হাসিনা জেলখানায় বসে তার পেটোয়া বাহিনী দিয়ে গুলির মুখে বাংলার মানুষকে শাসন করতে চায়, কিন্তু সে ভুলে গেছে সিন্ধুকের ভেতর থেকেও সংগ্রাম আটকানো যাবে না। সে ভুলে গেছে যে পাহাড়ের ভেতরে গর্তেরও পানি ফোঁটা ফোঁটা পড়ে। সুতরাং আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। ছাত্রলীগ আজকে হয়ে গেছে পেটোয়া লীগ, ছাত্রলীগ হয়ে গেছে আজকে ভয়ঙ্কর শক্তি, যেখানে ছাত্রত্বের সাথে কোনো সম্পর্ক নাই। ছাত্রলীগ হয়ে গেছে ছাত্রী অত্যাচারের একটি হাতিয়ার। শেখ হাসিনা মনে করেছে যে আমরা এই সংগ্রামে তাকে পতন ঘটাতে পারবো না, কিন্তু সারা বিশ্বের কাছে এই স্বৈরাচার সরকার সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে জাতীয় বেঈমানদের চিনে রাখুন, নাটকবাজ, তথাকথিত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, চিনে রাখুন বাংলাদেশের তথাকথিত ক্রীড়াবিদ, যারা জাতির ক্রান্তি লগ্নে এই নিমক হারাম স্বৈরাচার শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। এই স্বৈরাচারের পতন হবেই, হতে বাধ্য, অন্যথায় মনুষ্যত্বের পরাজয় হবে। আমরা একদিন সময় আসবে যখন এই জাতীয় বেঈমানদের উন্মুক্ত ময়দানে বিচার করব ইনশাআল্লাহ।